গত ক্লাসের ন্যায় আজকের ক্লাসেও আমরা আইএলটিএস রিডিং এর একটা কমন সেন্টেন্স প্যাটার্ন নিয়ে কাজ করব এবং যেই সেন্টেন্স প্যাটার্নটা আজকে দেখাবো অবশ্যই আপনি প্রত্যেক পেজে এক বা একাধিকবার পাবেন। আজকের পড়াটা খুব সহজ, অল্প সময়ে আমরা শেষ করব। শুরুতে বেসিক, তারপর আমরা যেমনটা করি প্র্যাকটিস করব। থাকবেন আমার সাথে শেষ অবধি। আমরা কয়েকটা বাক্য দেখে বেসিকটা শেষ করে ফেলবো। প্রথম বাক্য দেখেন, লেখা আছে সিন্স schools are the primary sources of knowledge, the curriculum should include life skills। মানে যেহেতু স্কুলগুলো হলো আমাদের নলেজ শেখার একবারে কোর জায়গা, সেহেতু সেখানে থাকা উচিত, মানে কারিকুলামে থাকা উচিত লাইফ স্কিলস লাইক সুইমিং, কুকিং, গার্ডেনিং। আমাদের দেশে আমরা সাঁতার কাটা কিন্তু পড়াশোনার পাঠ হিসেবে শিখি না, আমরা এমনিতেই শিখি যারা গ্রামে বড় হয়ে থাকে। অন্যদিকে পৃথিবীর উন্নত দেশগুলোতে কিন্তু সুইমিং, গার্ডেনিং, কুকিং সহ আরও বেসিক লাইফ স্কিলস শেখানো হয় পড়াশোনার পাঠ হিসাবে, বিশেষ করে পড়াশোনার প্রথম 4-5 বছর। আমাদের দেশে তো প্রথম 4-5 বছরও একবারে পরীক্ষা, বৃত্তি পরীক্ষা, বার্ষিক পরীক্ষা সব থাকে। তো এখানে কি বলছে, যেহেতু স্কুল হলো আমাদের জ্ঞান শেখার একটা কোর জায়গা, মূল উৎস, সেহেতু লাইফ স্কিলসগুলো থাকা উচিত কারিকুলামে। দেখেন, যেহেতু স্কুল কোর জায়গা সেহেতু এখানে থাকা উচিত, কারণ ফলাফল বোঝাচ্ছে। মানে বিকজের পরিবর্তে কিন্তু আমরা সিন্স লিখতে পারি, এবং আমরা জানি এই বিকজ অথবা সিন্স এগুলো যদি বাক্যের শুরুতে বসে বাক্যের মাঝে একটা কমা লিখতে হয়, আর বাক্যের মাঝে লিখিত কমা লেখার কোনো দরকার হয় না। এই বাক্যটা দেখেন, আই স্টেড অ্যাট হোম বিকজ ইট ওয়াজ রেইনিং। আমি বাসায় ছিলাম যেহেতু বা কারণ ইট ওয়াজ রেইনিং, এটা বৃষ্টি পড়ছিল তখন। তাহলে বিকজ অর্থ কারণ, তারপর অবশ্যই একটা সেন্টেন্স থাকে, সিন্সের পরেও সেন্টেন্স থাকবে, বিকজের পরেও সেন্টেন্স থাকবে। অন্যদিকে এরপরের বাক্য দেখেন, মেনি ইয়াং পিপল মুভ টু দ্য সিটি, অনেক ইয়াং পিপলরা সিটির দিকে মুভ করে বিকজ অফ দ্য ল্যাক অফ অপরচুনিটিস। মানে শহরে যায় কারণ গ্রামীণ জীবনে অপরচুনিটির অভাব থাকে। তাহলে দেখেন, বিকজ অফ অর্থ কি কারণে, মানে অপরচুনিটির অভাবের কারণে ইয়াং পিপলরা শহরের দিকে মুভ করে। তাহলে দেখেন, সিন্স আর বিকজ অর্থ কারণ, তাদের উপর সেন্টেন্স থাকবে। অন্যদিকে বিকজ অফ মানে কারণে, তারপর সেন্টেন্স থাকবে না, থাকবে কি নাউন ফ্রেজ, একটা প্রোনাউন। দেখেন, দ্য ল্যাক অফ অপরচুনিটিস, এটা হলো কোর কথা। এখন এটার উপর আমরা একটু প্র্যাকটিস করি, চলেন ভাই। তার আগে কয়েকটা পয়েন্ট একটু দেখেন ভাই। যে কজ বুঝাতে, মানে কারণ বুঝাতে আমরা যে শব্দগুলো পেতে পারি, যে আমরা বিকজ দেখলাম, আমরা সিন্স দেখলাম, আমরা বিকজ অফ দেখলাম, এবং আমরা দেখেছি ভাই বোন, সিন্স আর বিকজের পরে সেন্টেন্স থাকবে, আর বিকজ অফ এর পরে সেন্টেন্স থাকবে না। সেম কথা দেখেন, ডিউ টু কারণ বুঝাবে, অ্যাজ এ রেজাল্ট অফ, ট্রিগার্ড বাই, এই শব্দগুলো আমরা কারণ আকারে পেতে পারি প্যাসেজে। দেন ইফেক্ট আকারে, ফলাফল আকারে আমরা দেয়ারফর দিয়ে লেখা শুরু হবে, কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রেজাল্ট, লিডিং টু, আমরা এই শব্দগুলো কিন্তু টাস্ক 2-তে লিখি, তাই না? আসেন ভাই, তাহলে কারণ আকারে আমরা এই শব্দগুলো পেতে পারি প্যাসেজে, এবং ফলাফল আকারে আমরা এই শব্দগুলো পেতে পারি, মানে ফলাফলের শুরুর দিকে আমরা এই কথাটা শব্দগুলো লিখি আমরা। আসেন এবার আমরা ডিরেক্ট প্যাসেজে চলে যাই প্র্যাকটিসে। আমরা কোথায় যেন করবো, ক্যামব্রিজ 10-এর। আচ্ছা, আমরা এই যে এটা আমাদের একটা সেন্টেন্স, একটা গ্যাপ ফিল করবো খুব সহজ করে। দেখেন, গ্যাপ ফিলটা কি ভাই, ডিউ টু ড্যাশ ইনোভেশনস, কি ইনোভেশনের জন্য, ডিউ টু মানে কি বুঝেন তো, বিকজ অফ এর অর্থ দেয়, এবং তারপর অবশ্যই সেন্টেন্স থাকবে না। তাহলে ডিউ টু ড্যাশ ইনোভেশনস, আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কেট আলাদা ক্লাস করব রিডিং নিয়ে ইনশাআল্লাহ। এখানে একটা নাউন লেখা আছে, এখন একটা নাউনকে মডিফাই করার জন্য আমাদের ব্ল্যাঙ্কে একটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা, আমরা প্যাসেজ পড়তে গেলে নিশ্চয়ই এটা পাবো। আসেন আমরা এখানে যাই। ডিউ টু ড্যাশ ইনোভেশনস, large numbers of people are relocating from rural areas to urban. রুরাল মানে গ্রামীণ, আরবান মানে হলো সিটি। হ্যাঁ, তাহলে ভিলেজ থেকে সিটির দিকে যাচ্ছে অনেক সংখ্যক মানুষ, কোন কারণে, ডিউ টু ড্যাশ ইনোভেশনস, এবং কারণে কথাটা নিশ্চয়ই প্যাসেজে লেখা থাকবেই। এবার আমাদের প্যাসেজে আসেন ইনফরমেশনে, আর র্যাপিড মুভমেন্ট, এই র্যাপিড মুভমেন্ট মানে কিন্তু ভাই এই রিলোকেটিং কথা বলছে, আর র্যাপিড মুভমেন্ট অফ পিপল ফ্রম রুরাল এরিয়াস টু সিটিজ। দেখেন ডিরেক্ট বলছে রুরাল, এখানে রুরাল শব্দটা যেখানে আছে কোয়েশ্চেনে যা, প্যাসেজে তা, সিটিজ আর এখানে শুধু আরবান বলছে, এই হলো পার্থক্য। দেখেন ট্রিগার্ড বাই মানে কি, ঘটছে, এই কারণে ঘটে। আবার বাক্যটা পড়ি, আর র্যাপিড মুভমেন্ট মানে মানুষের মুভমেন্টটা হচ্ছে অনেক, ফ্রম রুরাল এরিয়াস টু সিটিজ, রুরাল থেকে শহরের দিকে, ইজ ট্রিগার্ড বাই, এটা ঘটে কোন কারণে, আমরা কজ বাই বলতে পারি, ট্রিগার্ড বাই
টেকনোলজিক্যাল অ্যাডভান্স, মানে টেকনোলজিক্যাল অ্যাডভান্সের কারণে, এটা হলো টেকনোলজিক্যাল অ্যাডভান্সের কারণে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সের কারণে এই যে মানুষজন গ্রাম থেকে শহরের দিকে আসতেছে। প্যাসেজ কি বলছে কোশ্চেনে, ডিউ টু ড্যাশ ইনোভেশনস, আমরা কি লিখবো ভাই? ডিউ টু ওয়ান ওয়ার্ড যেহেতু বলছে, ওই যে আমরা শব্দ পেয়ে গেছি একটা টেকনোলজিক্যাল, আমরা শব্দ পেয়েছি ভাই টেকনোলজিক্যাল, আমরা সব এই টেকনোলজিক্যাল শব্দটা এখানে লিখবো, TECH, টেকনোলজিক্যাল শব্দটা লিখতে হবে, টেকনোলজিক্যাল। তাহলে ডিউ টু টেকনোলজিক্যাল ইনোভেশনস লার্জ নাম্বারস অফ পিপল আর রিলোকেটিং ফ্রম রুরাল এরিয়াস টু আরবান। দেখেন এখানে ডিউ টু কথাটা কিন্তু ডিউ টু বিকজ অফ নাই, ট্রিগার্ড বাই লেখা আছে। কারণ এই শব্দের সাথে আপনি পরিচিত না থাকলে করবেন কি তখন? তখন ট্রিক্স আর টিপসে খেলবেন কোথায় ভাই? ওকে, সেন্টেন্স পড়ার অভ্যাস তৈরি করতে হবে ভাই বোন। দেন আসেন আমরা ক্যামব্রিজ 15 থেকে একটা প্র্যাকটিস করি, ট্রাই করি ভাই বোন। এগুলো আমাদের কোয়েশ্চেন পড়েন। ডিজিটাল স্ক্রিন ইউজ হ্যাজ নো ইম্প্যাক্ট অন রিডিং কম্প্রিহেনশন। ডিজিটাল স্ক্রিন মানে আপনি মোবাইলে, টিভিতে, ডেস্কটপে, ল্যাপটপে পড়ার কোনো ইম্প্যাক্ট নাই রিডিং কম্প্রিহেনশনের উপর, হ্যাজ নো ইম্প্যাক্ট। এটা হলো আমাদের প্যাসেজ, কোয়েশ্চেনে বলছে। এবার প্যাসেজে আসেন, বলছে মাল্টিপল স্টাডিজ শোজ তো না, মাল্টিপল স্টাডিজ শো দ্যাট ডিজিটাল স্ক্রিন ইউজ মে বি কজিং আ ভ্যারাইটি অফ ট্রাভেলিং ডাউনস্ট্রিম ইফেক্টস অন রিডিং কম্প্রিহেনশন ইন ওল্ডার হাই স্কুল অ্যান্ড কলেজ স্টুডেন্টস। মিলে নাকি মিলে না? এখানে বলছে ডিজিটাল স্ক্রিনের ব্যবহারের কোনো ক্ষতি নাই, নো ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট বলতে আসলে ক্ষতি কথাই বোঝাচ্ছে, অন রিডিং কম্প্রিহেনশন। এখানে কি বলছে? মাল্টিপল স্টাডিজ শোজ দ্যাট ডিজিটাল স্ক্রিন ইউজ মে বি কজিং, মানে কারণ এই যে ঘটায়, কি ঘটায়? আর ভ্যারাইটি অফ ট্রাভেলিং ডাউনস্ট্রিম ইফেক্টস, নেগেটিভ কথা বলতেছে। তার মানে এখানে বলছে নাই, এখানে বলছে আছে, তার মানে কথা আমাদের মিলে নাই। মিলে না যেহেতু, তার মানে উত্তর কি হবে ভাই? ফলস। এরপর আসেন, এই হলো আমাদের কোয়েশ্চেন। কি বলছে? একটা সহজ টেক্সট নেওয়া আছে, দেখেন, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। এবং ভয় পাবেন না ভাই, আপনি রিডিং পড়তে আসলে কিন্তু এরকম কোশ্চেনও পাবেন। ট্রু ফলস নট গিভেন যদি 2 লাইনের হয় তখন আমাদের আসলে বোঝা মুশকিল, তখন ট্রিক্স আর টিপস চলবে না। হ্যাঁ, আমাদের 1 লাইনের ভিতরে সিম্পল সেন্টেন্স হইলে ভালো হয়, বাট মোস্টলি তো বড়ই হয়ে যেতে পারে। আমরা বড়টার প্রস্তুতি নিয়ে যাব যেন ছোট আসলে আমরা কাজ করতে পারি। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ওয়ার অলরেডি ওয়াইডলি অ্যাভেলেবল ইন রুরাল কমিউনিটিজ বিফোর মোবাইল ব্যাংকিং ওয়াজ ইন্ট্রোডিউসড। কি বলছে ভাই? ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ওয়ার অলরেডি ওয়াইডলি অ্যাভেলেবল, খুব আছে, ইন রুরাল কমিউনিটিজ মানে গ্রামীণ জীবনে, কমিউনিটিতে, বিফোর মোবাইল ব্যাংকিং ওয়াজ ইন্ট্রোডিউসড, মোবাইল ব্যাংকিং আসার আগেই। প্যাসেজটা পড়ি। ইন মেনি ডেভেলপিং কান্ট্রিজ the introduction of mobile banking has allowed rural communities to access financial services for the first time. আমাদের উত্তর এখানেই। এখানে বলছে প্রথম মোবাইল ব্যাংকিং আসার কারণে গ্রামীণ মানুষরা প্রথমবারের মতো কিছু একটা করতে পারতেছে। আর এখানে বলছে কি? ফাইন্যান্সিয়াল সার্ভিস ওয়ার অলরেডি ওয়াইডলি অ্যাভেলেবল, খুব করে নাকি আছে রুরাল কমিউনিটিতে বিফোর মোবাইল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং আসার আগেই নাকি ছিল। আর এখানে বলছে ফর দ্য ফার্স্ট টাইম, মোবাইল ব্যাংকিং আসার পর আসছে ফর দ্য ফার্স্ট টাইম। তার মানে আমাদের স্টেটমেন্টের সাথে প্যাসেজের কোনো মিল নাই। মিল যেহেতু নাই, তাহলে আমরা ট্রু না দিয়ে কি বলতে দিতে হবে ভাই? ফলস দিতে হবে। ইয়েস, আনসার হবে ফলস। অ্যান্ড দেন আমাদের প্যাসেজ টেক্সট। আগে আমরা নিশ্চয়ই স্টেটমেন্ট পড়বো। ইমপ্রুভড হেলথ কেয়ার হ্যাজ প্লেড আ রোল ইন ইনক্রিসেস অফ পপুলেশন ইন সাম কান্ট্রিজ। মানে কি? হেলথ কেয়ার ভালো হয়ে গেছে, উন্নত হয়েছে, এটার কারণে জনগণ বাইরে গেছে কিছু দেশে। এই যে ইন সাম কান্ট্রি, সাম শব্দটা খুব কাজের জিনিস। ট্রু ফলস নট গিভেন আলাদা যখন আমি পড়াবো একবারে ক্যামব্রিজ স্টাইলে, ক্যামব্রিজের প্যাসেজ পর সমাধান করাবো, তখন দেখবেন এই সাম, মেনি, এ লট অফ, সেভারাল, এগুলো আপনাদের খুব ভোগাবে। প্যাসেজে সাম লেখা আছে, ওখানে লেখা আছে মোস্ট। এখানে সাম, ওখানে মেনি। সাম আর মেনি কিন্তু এক না, ফিউ এক না, পার্থক্য আছে। তো বলছে ভাই হেলথ কেয়ার ভালো হয়েছে যার কারণে জনগণ বাইরে গেছে কিছু দেশে। কথাটা মিলে কিনা? অ্যাডভান্সেস ইন মেডিকেল টেকনোলজি, এটাই কিন্তু ভাই ইমপ্রুভ হেলথ কেয়ার। হেলথ কেয়ার তো মেডিকেল টেকনোলজি একই কথা। তাহলে অ্যাডভান্সেস মানে কিন্তু ইমপ্রুভড, ওই পয়েন্টটা বোঝাচ্ছে। এখানে নাউন, এখানে অ্যাজেটিভ মোডে আছে। তো অ্যাডভান্সেস ইন মেডিকেল টেকনোলজি হ্যাভ নট অনলি রিডিউসড চাইল্ড মর্টালিটি, মানে এটা শুধু কমায় না চাইল্ড মর্টালিটি, শিশু মৃত্যু হার রেট, বাট হ্যাভ
অলসো কন্ট্রিবিউটেড টু র্যাপিড পপুলেশন গ্রোথ, জনগণ বাড়ায় ফেলছে। তার মানে আমাদের এখানে বলছে জনগণ বাড়ছে কিসের কারণে? মেডিকেল টেকনোলজি ভালো হওয়ার কারণে দুইটা জিনিস ঘটছে, একটা হলো শিশু মৃত্যুর হার কমছে এবং জনগণ বাইরে গেছে, পার্টিকুলারলি ইন ডেভেলপিং কান্ট্রিজ, গরিব দেশে, মানে উন্নয়নশীল দেশে আমাদের বাংলাদেশের মতো। ওয়ার অ্যাক্সেস টু হেলথ কেয়ার হ্যাজ রিসেন্টলি এক্সপান্ডেড, হেলথ কেয়ার নাকি বাড়ছে, মানে এক্সপান্ড হয়েছে। তার মানে কিন্তু কথাটা আছে, ডেভেলপিং ইন ডেভেলপিং কান্ট্রিজ মানে সাম কান্ট্রিজ মিলতে পারে, মিলছে। তার মানে আমাদের টেক্সটের সাথে স্টেটমেন্টের সাথে প্যাসেজের কিন্তু একটা ভালো মিল আছে, ভালো না পুরো মিল আছে। আর প্যাসেজে বলছে ভাই হেলথ কেয়ার ভালো হয়েছে, জনগণ বাইরে গেছে, হেলথ কেয়ার ভালো কারণে জনগণ বাড়ছে, এই কথাটা কিন্তু বলছে। নট অনলি চাইল্ড মর্টালিটি রেট কমায় না, বরং মানুষের রেটও কিন্তু বাড়ায় ফেলছে, মানুষের র্যাপিড পপুলেশন গ্রোথ মানুষের হচ্ছে অনেকেরা বোঝাচ্ছে। তার মানে আমাদের প্যাসেজ আর স্টেটমেন্টের মিল আছে, বিধে আমরা আনসার নেব কি ভাই? ট্রু। এই ছিল আজকের ক্লাস করে যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসে লাইক কমেন্ট করবেন, বন্ধুদেরকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।